সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়ে এর আগে দুইটা ক্লাস আপলোড করছিলাম। আজকে এটা 3 নম্বর ক্লাস। তো আজকে ক্লাসের যে টপিকস, এখানে মূলত আমি দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা হলো সাধারণ প্রশ্ন আর একটা হলো সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে দেখে নিই যে সাধারণ প্রশ্নটা কি আছে। যে দুইটি মাইলপোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইলপোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। আমরা যদি 1 নম্বর অঙ্কটা করতে চাই, তাহলে দেখি প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করি। দুইটি মাইলপোস্ট, মনে করো যে এখানে একটা মাইলপোস্ট আছে, এখানে একটা মাইলপোস্ট। এটাকে আমরা ধরলাম এ, এটা হলো বি। দুইটি মাইলপোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে, তার মানে এই জায়গায় আমরা যদি ধরি, এই জায়গায় আমরা ধরলাম সি বিন্দু। কোনো স্থানের উপরে একটি বেলুন, তার মানে সি বিন্দুতে বেলুনটা উঠছে। বেলুনের স্থান থেকে, এই যে বেলুনের যে স্থান আছে, এই স্থান থেকে ওই মাইলপোস্ট দুটির, এই যে এই এ এবং বি, এই দুইটা পোস্টের বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে আমরা যদি অঙ্কন করি 30 ডিগ্রি 60 ডিগ্রি কীভাবে হবে? অবনতি কোণ। তাহলে আমরা তো জানি যে অবনতি কোণ ভূমির সমান্তরাল রেখার সাথে কোনো বিন্দুতে নিচের দিকে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় অবনতি কোণ। সেই ক্ষেত্রে আমরা এই যে এ বি, এটা হলো মাইলপোস্ট এবং তার সমান্তরাল রেখা হলো ইএফ। এখান থেকে আমরা করলাম কি, যে সি বিন্দু থেকে একটা 30 ডিগ্রি এবং একটা 60 ডিগ্রি। আমরা এখান থেকে এই কোণটা নিলাম 60 ডিগ্রি, আর এখান থেকে এই কোণটা নিলাম 30 ডিগ্রি। এই যে অবনতি কোণ, এখানে একটা হলো 60 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি। বেলুনটির উচ্চতা, তাহলে বেলুনটির উচ্চতা বলতে এই যে এ বি ভূমি, তাহলে এইটা হবে বেলুনের উচ্চতা। এটাকে আমরা ধরলাম ডি। চিত্র মূলত এটাই। এখন এখানে যে তথ্যগুলো আছে আমরা সেই তথ্যগুলো এখানে লিখব। মনে করি এ ও বি দুটি মাইলপোস্ট। এর উপরে সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে একটি বেলুন উঠছে। সি বিন্দুতে একটা বেলুন উঠছে। বেলুনের স্থানে, এই যে বেলুনের স্থানে, তাহলে সি বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে ACE = 60 ডিগ্রি এবং কোণ BCF = 30 ডিগ্রি। আমরা এই কোণগুলো পাই গেলাম। এখন এখানে বলছে যে এটা যদি 60 ডিগ্রি হয়, আমরা সমান্তরাল রেখার ক্ষেত্রে যদি দেখি যে সমান্তরাল রেখা যদি থাকে, এখানে যদি এইভাবে একটা ছেদক থাকে, তাহলে এইখানে যে পরিমাণ কোণ থাকবে, এই কোণের পরিমাণ হবে, এটাও কিন্তু একই মানের কোণ হবে, একান্তর কোণ হিসেবে। এখানেও কিন্তু আমরা দেখি যে এটা যদি 60 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এরা পরস্পরের একান্তর কোণ। তাহলে আমরা এটা লিখতে পারি যে সি বিন্দুতে কোণ ACE = 60 ডিগ্রি হলে এ বিন্দুতে কোণ CAD = 60 ডিগ্রি হবে।
আবার সি বিন্দুতে কোণ BCF ইকুয়াল টু 30 ডিগ্রি হলে কোণ CBD ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হলো বি বিন্দুতে 30 ডিগ্রি হবে। তাহলে এটা হবে 30 ডিগ্রি একান্তর কোণ হিসাবে, এটা হবে 60 ডিগ্রি। এই কোণ যেহেতু 60, এটা 60 ডিগ্রি। যেহেতু এখানে বলা আছে যে দুইটি মাইল পোস্ট, তার মানে এ বি, এটা হলো মাইল পোস্ট। এখানে বেলুনটির উচ্চতা কি? তাহলে বেলুনের উচ্চতা সিডি মিটার, যেহেতু এটা মিটারে প্রকাশ করতে হবে, এটা আমরা ধরে নেব। তাহলে এ বি ইকুয়াল টু 1 মাইল ইকুয়াল টু 1 মাইল সমান 1.61 কিলোমিটার। কিলোমিটারকে যদি আবার মিটার করি 1.61 ইন্টু 1000, এটা হয়ে গেল মিটার। এখানে তাহলে আসতেছে 16100 এত মিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি ইকাল টু, যেহেতু এখানে বলছে যে দুইটি মাইল পোস্ট, তার মানে এ বি হলো 1 মাইল। 1 মাইল বলতে 1.6 কিলোমিটার। এখানে যেহেতু বলা আছে যে মিটারে প্রকাশ করো, কাজে আমরা কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসলাম। তাহলে এখানে আসে কত? আমরা যদি গুণ করি তাহলে 16100 এত মিটার। এই অংশটা, তার মানে এ থেকে বি দূরত্বটা হলো 1610 মিটার আসলো। তার মানে এই অংশটা আমরা যদি ধরি শুধু বিডি ইকাল টু, তাহলে কত আসে? আমরা যদি বিডি ধরি তাহলে বিডি ইকাল টু আসবে এ বি মাইনাস, এ বি থেকে যদি এডি বাদ দিই তাহলে এখানে কি আসে? এ বি মানে হলো 1610 মাইনাস এডি, এই যে এত মিটার। তাহলে বিডি এই অংশটা আসে কত? 1610 মাইনাস এডি, এই অংশটা। এখন এখানে যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ। তাহলে আমরা প্রথম এই ত্রিভুজটার ক্ষেত্রে কাজ করব, যে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে যেহেতু আমরা লম্ব আর ভূমির সাথে কাজ করব, তাহলে লম্ব এখানে হলো সিডি, ভূমি হলো এডি, কারণ 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে কোণ সিএডি সিডি বাই এডি, বা তাহলে tan 60, তাহলে tan 60 ডিগ্রি মান হবে উপরে সিডি, সিডি এ থাকলো নিচে এডি, বা tan 60 ডিগ্রি মান হলো √3 ইকুয়াল টু সিডি বাই এডি, বা আমরা এটা যদি গুণ করে দিই এডি, তাহলে এডি ইকুয়াল টু আসে উপরে হবে সিডি, নিচে হবে √3। আমরা এডির মানটা এখানে পাই গেলাম। এইবার আমরা দেখব যে ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে এখানেও লম্ব আর ভূমির সাথে সম্পর্ক, তার মানে হলো tan কোণ ডিবিসি সিডি বাই বিডি, বা তাহলে tan ডিবিসি তার মানে 30 ডিগ্রি ইকুয়াল টু উপরে হলো সিডি, নিচে বিডি, এই যে বিডির মানটা আগে বের করছিলাম, অর্থাৎ 1610 মাইনাস এডি, বা tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু উপরে হলো সিডি,
নিচে 1610 মাইনাস এডি, বা যদি আড়াআড়ি গুণ করা যায় তাহলে আমরা কি পাবো, √3 সিডি ইকুয়াল টু 1610 মাইনাস এডি, বা √3 সিডি ইকুয়াল টু 1610 মাইনাস এই যে এডি আছে, এডির মানটা এখানে বসাই দেব, অর্থাৎ উপরে আসে সিডি, নিচে হলো √3, বা √3 সিডি, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস সিডি বাই √3 ইকুয়াল টু 1610, বা এটা যদি লসাগু করা যায় তাহলে √3, তাহলে এখান থেকে এখানে হবে 3 সিডি প্লাস সিডি ইকুয়াল টু 1610, বা এখানে আছে 3টা সিডি, এখানে আছে একটা, 3 আর 1 4, তার মানে উপরে 4 সিডি, নিচে হলো √3 ইকুয়াল টু 1610। তাহলে বা আমার যেহেতু সিডির মান দরকার, তাহলে সিডি ইকুয়াল টু উপরে হবে 1610, নিচে √3, 4টা হবে নিচে, ইন্টু এই যে √3। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে কি আসে, 1610 ইন্টু 0.732 ইকুয়াল ভাগ 4, আমাদের আসছে 697.13, 697.13, এইটাই এত মিটার। তাহলে আমাদের লিখতে হবে, অতএব বেলুনটির উচ্চতা সমান 697.13 এত মিটার। অবশ্যই আমরা এখানে প্রায় লিখব, যদি প্রায় না লিখি তাহলে এটা কিন্তু সমস্যা হয়ে থাকবে। আমি এটা একটু বলে দিই যে এখানে আমরা যেটা প্রথমে বের করছিলাম, এখানে যেটা দেওয়া আছে যে দুইটি মাইল পোস্টে এই যে এ বি, এদের মধ্যবর্তী কোনো স্থান, তার মানে এটা সি বিন্দুতে মধ্যবর্তী স্থান, একটি বেলুন উঠছে সি বিন্দুতে উঠছে, বেলুনের স্থান থেকে ওই মাইল পোস্ট দুটি অবনতি কোণ, তার মানে একটা ছিল 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাহলে বেলুনটির উচ্চতা আমরা এখানে সিডি ধরলাম। এটা খুবই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে করলে বা একটু বোঝার চেষ্টা করলে কোনো ব্যাপারই না তোমাদের কাছে। আচ্ছা, আমরা এখন আসি 2 নম্বর প্রশ্নে। এরপরে আসি 2 নম্বর অঙ্ক। এখানে যেটা বলছে যে চিত্রে এখানে এ বি ডি একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে দুইটা ত্রিভুজ মূলত, একটা এ বি সি আর একটা হলো এ বি ডি। সি বিন্দুতে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি এবং ডি বিন্দুতে কোণ 30 ডিগ্রি, আর সিডি হলো 96 মিটার অর্থাৎ 96 মিটার। এখন আমরা সিএডি অর্থাৎ সিএডি এই কোণটা বের করব। যদি এই কোণটা বের করতে চাই, আমরা তো জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তার মানে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে চিত্রে কোণ এ সি বি ACB equal to 60 ডিগ্রি, কোণ ADC equal to 30 ডিগ্রি। তাহলে কোণ আমরা নিতে পারি কোণ ACD equal to এই যে ACD, এখানে যে ACD আমরা এই কোণটা যদি পেতে চাই তাহলে আমরা জানি যে এটা হলো একটা সরল কোণ। চিত্রটা এখানে আঘাত করি, এটা যদি এভাবে থাকে এ বি সি ডি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 6 মিটার। তাহলে এসিডি আমরা কীভাবে পাবো? এটা সম্পূর্ণটাই হলো একটা সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ বিসিডি
মাইনাস এসিডি, তাহলে আমরা এসিবি বাদ দিব, মাইনাস এসিবি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এখানে কত আসে 120 ডিগ্রি। তাহলে এসিডি, এই যে এসিডি এর মানটা আমরা পেলাম 120 ডিগ্রি। আবার আমরা জানি যে ত্রিভুজ এ ACD এর কোণ ACB প্লাস কোণ ACD প্লাস কোণ ADC প্লাস কোণ CAD ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ এখানে তিনটা কোণ আছে, ACD এখানে তিনটা কোণ আছে, তিনটা কোণের সমষ্টি আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হলো। বা ACD, তাহলে ACD আমরা তো এটা বের করছি, এটা হলো 120 ডিগ্রি। ADC এটা হলো 30 ডিগ্রি প্লাস CAD এটা আমাদের বের করতে হবে 180 ডিগ্রি। বা তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, কোণ CAD ইকুয়াল টু হলো 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত আসে 130, 50, 60, 70, অর্থাৎ 30 ডিগ্রি। তার মানে কোণ CADর মান হলো 30 ডিগ্রি, এটা অ্যান্সার। এই মূলত কয়ের অ্যান্সার। এবার আসি খ, এখানে বলছে যে BC এর দৈর্ঘ্য, আমরা যদি খ নাম্বার করি তাহলে এটা কাটে দিই, BC বাহুর দৈর্ঘ্য। এখন BC বাহুর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা কি লিখব, চিত্রে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেই তথ্যগুলো এখানে লিখব। সি বিন্দুতে কোণ ACB ইকুয়াল টু 60 ডিগ্রি, ডি বিন্দুতে কোণ ADC ইকুয়াল টু 30 ডিগ্রি, CD ইকুয়াল টু 96 মিটার। এই তথ্য অনুযায়ী আমরা এখানে লিখলাম। এখন এখানে আরেকটা জিনিস, তাহলে BD ইকুয়াল টু, তাহলে কি BD ইকুয়াল টু আমরা কি পাই, BC প্লাস CD, তাহলে BC প্লাস CD মানে হলো 96 এত মিটার। এখন ত্রিভুজ ABC এর, এই যে ত্রিভুজ ABC এর আমার এখানে প্রয়োজন হলো ভূমির, তাহলে ভূমির সাথে লম্ব কিসের সম্পর্ক, tan। কোণ ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বা tan 60 ডিগ্রি ইকুয়াল টু AB বাই BC, বা tan 60 মান √3, উপরে AB নিচে BC, বা AB ইকুয়াল টু √3 BC। আমরা এখানে AB এর মানটা পেয়ে গেলাম, AB ইকুয়াল টু √3 BC। আবার ত্রিভুজ ABD এর এখানে যদি লম্বের সাথে ভূমির সম্পর্ক, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক মানে কি, tan। কোণ ADB ইকুয়াল টু লম্ব হলো AB, ভূমি হলো BD, বা tan ADB মানে 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে উপরে AB থাকলো, নিচে BD মানে হলো BC প্লাস 96, এই যে BC প্লাস 96, বা tan 30, তাহলে tan 30 ডিগ্রি মান 1/√3, উপরে AB নিচে BC প্লাস 96।
আর গুণ করি √3ab ইকুয়াল টু BC প্লাস 96 বা তাহলে √3ab মাইনাস BC ইকুয়াল টু 96 বা √3 এই যে AB আসছে এবির মানটা আমরা এখানে বসাই দেবো এবির জায়গায় √3BC মাইনাস BC ইকুয়াল টু 96 তাহলে বা 3BC মাইনাস BC ইকুয়াল টু 96 বা 3টা BC থেকে একটা BC বাদ দিলে 2BC ইকুয়াল টু 96 বা BC ইকুয়াল টু উপরে হলে 96 নিচে 2 তাহলে BC মানটা কত আসে 48 তাহলে BC মানটা আমরা পেয়ে গেলাম 48 মিটার তাহলে এখানে বলছে যে BC এর দৈর্ঘ্য কত তাহলে অ্যান্সার অতএব BC এর দৈর্ঘ্য 48 মিটার এটাই অ্যান্সার এটা একটু শুধু মনোযোগ সহকারে চিন্তা করতে হবে কোনো ব্যাপারে না তোমাদের প্রথমে চিত্রটা বুঝতে হবে চিত্রটা কি অনুযায়ী দেওয়া আছে আমরা সেই অনুযায়ী প্রথমে এখানে লিখব আর যেটা চাইছে এখানে বলছে যে BC এর দৈর্ঘ্য এই যে BC এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে তাহলে এটা হলো ভূমির সাথে সম্পর্ক তাহলে ভূমির সাথে আমরা লম্ব সম্পর্ক পাইলাম তাহলে ভূমির সাথে যদি লম্ব বা লম্বের সাথে যদি ভূমি আসে তাহলে কি আসবে এখানে ট্যান এই ট্যান দিয়ে আমরা এই কাজটা করলাম আচ্ছা BC এর দৈর্ঘ্য আমরা পাই গেলাম 48 মিটার এটা ক্ষয়ের অ্যান্সার হলো এবার আসি গয়ের অ্যান্সার ত্রিভুজ ACD এর পরিসীমা এখন ত্রিভুজ ACD এর পরিসীমা এখন আমরা তো জানি যে পরিসীমা মানে কি 3টা বাহুর সমষ্টি সেক্ষেত্রে এখানে 96 মিটার অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য শুধু দেওয়া আছে আমাদের আরও 2টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে একটা হলো AD আর একটা হলো AC যদি আমরা ত্রিভুজ ACD এর পরিসীমা নির্ণয় করি তাহলে কি হবে আবার চিত্রটা অঙ্কন করি আবার যে তথ্যগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখব খ হতে BCর মান পাইলাম আমরা কত 48 মিটার তাহলে আমাদের BDর মান কত হবে তাহলে BD ইকুয়াল টু হবে BC প্লাস CD তো BC হলো 48 যোগ CD হলো 96 তার মানে 140 এত মিটার আমরা BDর মানটা পাই গেলাম এখন আমরা যেহেতু এখানে একবার ACর মান বের করব আর একবার ADর মান বের করব এটা হলো 48 তাহলে আমাদের ভূমি দেওয়া আছে তাহলে ভূমির সাথে এটা অতিভুজ আবার এটা ভূমির সাথে অতিভুজ তাহলে দুইবার আমরা বের করব এখন ত্রিভুজ ABC এর যেহেতু ভূমির সাথে অতিভুজের সম্পর্ক তার মানে cos কোণ ACB equal to BC by AC বা cos কোণ ACB মানে হলো 60 ডিগ্রি equal to BC হলো 48 AC cos 60 মানে হলো হাফ sin
সাইন 30, হ্যাঁ, হাফ 48/AC, বা এসির মান হলো কত? 48 × 96 মিটার। তাহলে এসির মানটা আমরা পাই গেলাম 96 মিটার। আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বা অতিভুজ মানে কস কন ADB ইকুয়াল টু ভূমি হলো BD, অতিভুজ হলো AD, বা কস ADB তার মানে 30 ডিগ্রি ইকুয়াল টু BD, আমরা BD মানটা প্রথমে বের করছি 144 AD, বা cos 30 মান √3/2 ইকুয়াল টু 144/AD, বা তাহলে AD ইকুয়াল টু কী হবে? 140 × 288 আর নিচে √3। এখান থেকে আমাদের এডির মানটা বের করতে হবে। তাহলে এখানে √3 আছে, √3টাকে যদি বাদ দিতে চাই নিচে 3। এখন এটা যদি ক্যালকুলেশন করি কি আসে? (288 × 1.732 ইকুয়াল ভাগ 3 166.27। আমরা এডির মানটা পাই গেলাম। এখন যেহেতু এখানে বলছে যে পরিসীমা, অতএব ত্রিভুজ ACD এর পরিসীমা সমান আসে কি? 3টা বাহুর দৈর্ঘ্য, একটা হলো AC বাহুর দৈর্ঘ্য যোগ CD বাহুর দৈর্ঘ্য যোগ AD বাহুর দৈর্ঘ্য। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে AC বাহুর দৈর্ঘ্য, AC হলো 96, CD হলো 96 যোগ AD 166.27। যদি যোগ করা হয় +96 + 166.27 358.27 358.27 এত মিটার প্রায়। এটা হলো আমাদের ত্রিভুজ ACD এর পরিসীমা। এখানে কোনো কিছুই কঠিন না, এখানে যেটা দেওয়া আছে এখানে বলছে যে ত্রিভুজ ACD এর যেহেতু পরিসীমা বের করতে বলছে আমাদের 3টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তার মধ্যে এখানে একটা বাহুর দৈর্ঘ্য তো দেওয়াই আছে যে CD, আর এখানে আমরা খ থেকে যেটা পাইলাম সেটা BC মানটা দেওয়া আছে 48 মিটার। তাহলে আমাদের যেহেতু AC মান বের করতে হবে, তাহলে এখানে ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্কটা কি? কস। এর জন্য আমরা এখানে কস দিয়ে ক্যালকুলেশনটা করছি, যে কস কন এই যে কস কন ACB ইকুয়াল টু ভূমি হলো BC, অতিভুজ হলো AC। এখান থেকে আমরা AC মানটা পাইলাম। আবার এই যে পরে যে আসলো এখান থেকে আমরা AD মানটা পাইলাম। তাহলে এখানে আসছে কি? 3টা বাহুর দৈর্ঘ্য, আমরা এটা শুধু 3টা বাহুর দৈর্ঘ্য এখানে যোগ করা হলো। একটা হলো AD বাহুর দৈর্ঘ্য, একটা AC বাহুর দৈর্ঘ্য, একটা CD বাহুর দৈর্ঘ্য, মানটা বসা দিয়ে যোগ করলাম, এটা হলো তার পরিসীমা। তো এই পর্যন্তই। তোমরা বেশি বেশি করে অঙ্ক করবা। আর তোমাদের যদি কারো কোনো মতামত বা কোনো অভিযোগ থাকে তাহলে ফেসবুক বা ইউটিউব পেজের নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা ওই সমস্যাগুলো লিখবা। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।